প্রকৃতির অপরূপ এক সৃষ্টি, বিশ্বখ্যাত সুন্দরবন। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি করমজাল অভয়ারণ্য, যেখানে বাঘের ছাপ, হরিণের দল আর লোনাপানির গাছেরা যেন কথা বলে। ভান্ডারিয়া থেকে ঘণ্টা তিনেকের জার্নি পেরিয়ে পৌঁছে গেছি করমজালে। বন বিভাগের তত্ত্বাবধানে থাকা এই এলাকা মূলত পর্যটকদের জন্য সাজানো, তবুও এর ভিতরেই মিশে আছে বনের আসল স্বাদ। সুন্দরবনের বুকে গড়ে ওঠা করমজালে যেন এক নিঃশব্দে গেয়ে যাওয়া প্রাকৃতিক গান। এখানে এসে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছে সবুজে মোড়া এক নিপুণ চিত্রকর্ম। করমজালে পা রাখার সঙ্গে সঙ্গে যে দৃশ্য প্রথম মন কাড়ে তা হলো দীর্ঘ ব্রিজ। এই ব্রিজ ধরে হাঁটতে হাঁটতেই শুরু হয় মূল অভিযাত্রা। ম্যানগ্রোভের ছায়া, পাখির ডাক আর শান্ত বাতাসে ভেসে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা। সবচেয়ে উঁচুতে উঠে প্রকৃতিকে নতুন চোখে দেখার সুযোগ দেয় ওয়াচ টাওয়ারটি। সেখান থেকে দেখা যায় গাছের মাথা ছুঁয়ে থাকা রোদ, নদীর টলটলে জল আর অজস্র সবুজের সমারোহ। করমজালের অন্যতম আকর্ষণ হলো কুমির প্রজনন কেন্দ্র। বিশাল সব কুমির যেন সেখানকার নীরব প্রহরী। কেউ রোদে গা গরম করছে, আবার কেউ পানির নিচে নিঃশব্দে স্লো মোশনে ভেসে বেড়াচ্ছে। তাদের বাড়ি দেহ আর স্থির চাহনি যেন মনে করিয়ে দেয় এটা তাদের রাজত্ব। দর্শনার্থীরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বিস্ময়ভরা চোখে দেখে এই দুর্ধর্ষ প্রাণীদের দৈনন্দিন জীবন। কুমির প্রজনন কেন্দ্র শুধু দেখার বিষয় নয়, বরং বন ও প্রাণ সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ বার্তাবাহক। করমজাল শুধু একটা পর্যটক কেন্দ্র নয়, এটা প্রকৃতি, প্রাণী আর মানুষের সহাবস্থানের এক চমৎকার দৃষ্টান্ত। শহরের কোলাহল পেরিয়ে এখানে এসে কয়েক ঘন্টা কাটালেই বোঝা যায় প্রকৃতির কোলে ফিরে যাওয়া কতটা শান্তির। বনে ঘুরে বেড়ানো বানরের দল যেন এই প্রকৃতির কৌতুকপূর্ণ প্রাণ। কখনো গাছের ডালে ঝুলে দর্শনার্থীদের নজর কাড়ে, কখনো কাছে এসে খাবারের আশায় হাত বাড়ায়, আবার হঠাৎই দল বেঁধে এমন দুষ্টুমিতে মেতে উঠে যেন করমজালের প্রকৃতি হাসতে বাধ্য হয়। তাদের চঞ্চলতা আর খুঁটিসুটি এই নির্জন বনে প্রাণের স্পন্দন জাগায়। আরও একটু এগোতেই দেখা মেলে চিত্রা হরিণদের। খাঁচার ভেতরে থাকলেও তাদের দৌড়ঝাঁপ, নির্ভরতা আর শান্ত চোখে তাকিয়ে থাকা যেন এক অপূর্ব নিসর্গ ছবি। পাতার মর্মরে যখন হরিণেরা চঞ্চল হয়ে ওঠে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই কথা বলেছে। তাদের সৌন্দর্যে এক ধরনের কোমলতা মিশে আছে, যা হৃদয়কে নিঃশব্দে আলোড়িত করে। দর্শনার্থীরা মুগ্ধ দৃষ্টিতে দেখে এই বন্যপ্রাণীর জীবন যেন প্রকৃতির কবিতা।